নমস্কার, আপনি শুনছেন ডেইলি নিউজ। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর। প্রতিদিনের হট নিউজ এবং আপডেট নিয়ে আমরা আছি আপনার পাশে। চলুন শুরু করি আজকের সংবাদ শিরোনাম। এসআইআর ফর্মে এই ভুল করলেই বাতিল, বিবাহিত মহিলাদের জন্য কমিশনের বিশেষ নির্দেশ। এসআইআর ফর্ম পূরণের নিয়মাবলী জানালো নির্বাচন কমিশন। অপহৃত 5 ভারতীয় নাগরিক তোলপাড়, বিরাট অ্যাকশনে মোদী সরকার। 6 দিন পর এনুমারেশন ফর্মে বিরাট বদল। এসআইআর এর এনুমারেশন ফর্মে সাম্প্রতিক ছবি কি লাগাতেই হবে? এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল দুপুরেই বড় আশঙ্কার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কেউ ডাক্তার, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আসল উদ্দেশ্য জেনে শিউরে উঠল সবাই। জঙ্গি যোগ সন্দেহে গ্রেফতার ডাক্তারের থেকে উদ্ধার বিপুল রাইসিন। কি এটি? কেন এত বিপজ্জনক? নন্দীগ্রামের শুভেন্দুর ভুল স্বীকার, জল্পনায় তোলপাড় রাজনীতি। 2002 ভোটার তালিকায় নাম নেই আপনার? কোন কোন নথি হাতের সামনে রাখবেন? পশ্চিমবঙ্গের সিএএ আবেদনকারীদের জন্য বড় স্বস্তি, মাত্র 10 দিনেই মিলবে সমাধান। দিল্লির ওপর বেদম চটেছেন শুভেন্দু, অভিজিতের বিস্ফোরণের পিছনে দলেন একাংশ, চর্চা বিজেপিতেই। বড় খবর, এসআইআর এনুমারেশন ফর্ম পূরণের নিয়ম বদলে গেল, কমিশনের ঘোষণায় স্বস্তিতে সাধারণ মানুষ। বিজেপি সুনামি, 122টি আসনের মধ্যে 107টি জিতেছে তারা, এবং এই আসনে বড় জয় পেয়েছে। কংগ্রেস পেয়েছে 2টি আসন। মুখ বন্ধ করে রাখুন, যেটা হচ্ছে হতে দিন। সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক বয়ান প্রাক্তন অ্যাকাউন্টস অফিসারের। এসআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। ফরিদাবাদ মেডিকেল কলেজ থেকে উদ্ধার AK-47, 350 কেজি বিস্ফোরক, আটক 2 চিকিৎসক, চাঞ্চল্য দেশ জুড়ে। দিল্লি বিস্ফোরণের জের, কলকাতা, মুম্বাই, উত্তরপ্রদেশে জারি হাই অ্যালার্ট। দ্রুত বাদ দেওয়া হোক 6 জনের নাম, কাদের বিরুদ্ধে অভিযোগ তুলে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি। লালকেল্লার কাছে বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার তাজা গুলি, ঘটনাস্থলে অমিত শাহ। সন্ধে 6:52 লাল সিগন্যালে এসে দাঁড়ালো সালমানের গাড়ি। তারপর চমকে দেওয়া তথ্য দিল্লি বিস্ফোরণে। দিল্লি পুলিশের হাতে এলো বিস্ফোরণের আগের মুহূর্তের সিসিটিভি ফুটেজ, স্পষ্ট চালকের মুখ। লালকেল্লার চত্বরে ছড়িয়ে ছিটিয়ে দেহাংশ, মৃতের সংখ্যা এখনও অবধি নয়, আহতও বহু। উদ্ধার আরও 2500 কেজি বিস্ফোরক, সন্দেহভাজন জঙ্গির 2য় বাড়ি তল্লাশিতে স্তম্ভিত পুলিশ। টিএমসি বিজেপি মমতাকে বাঁচাচ্ছেন মোদী শাহ, শিকার আশঙ্কিত সংঘের। নিউ টাউনের ফ্ল্যাট, 6 জন মিলে মারধর, বেল্ট খুলে মারেন বিডিও নিজেই, স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। প্রিয় দর্শক, আপনি এতক্ষণ শুনেছেন আজকের প্রধান শিরোনামগুলো। নিয়মিত এ ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার চলুন একে একে বিস্তারিত খবরগুলো দেখে নিই। এসআইআর ফর্মে এই ভুল করলেই বাতিল, বিবাহিত মহিলাদের জন্য কমিশনের বিশেষ নির্দেশ, জানুন নির্ভুল পদ্ধতি। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া জোরকদমে শুরু করেছে ভারতের নির্বাচন কমিশন। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাইকরণের কাজ চলবে এবং 7 ফেব্রুয়ারি 2026-এ প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। চূড়ান্ত ভোটার তালিকার নির্ঘণ্ট। খসড়া তালিকা প্রকাশ 9 ডিসেম্বর 2025। দাবি ও আপত্তি জমা দেওয়ার সময়সীমা 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026। দাবি ও আপত্তি যাচাই ও শুনানি 31 জানুয়ারি 2026। চূড়ান্ত তালিকা প্রকাশ 7 ফেব্রুয়ারি 2026। এই এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এর উদ্দেশ্য নাগরিকত্ব নির্ধারণ নয়, বরং ভোটার যোগ্যতা যাচাই করা। বর্তমানে পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই কাজ চলছে। জরুরি সতর্কতা, ফর্ম পূরণে যে ভুল করবেন না। ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণের সময় কয়েকটি বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কমিশন। বিশেষত বিবাহিত মহিলাদের জন্য কিছু কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। বিবাহিত মহিলারা অবশ্যই ফর্মের পিতা ও মাতার নাম অংশে পিতার নাম লিখতে হবে, স্বামীর নাম নয়। স্বামীর নাম ও এপিক নম্বর দেওয়ার জন্য আলাদা ঘর রয়েছে, যা শুধুমাত্র বিবাহিত ব্যক্তিদের জন্য প্রযোজ্য। রক্তের সম্পর্ক জরুরি। বিবাহিত মহিলারা 2002 সালের ভোটার তালিকা সম্পর্কিত তথ্য পূরণের সময় শুধুমাত্র রক্তের সম্পর্কযুক্ত আত্মীয়, পিতা, মাতা, দাদু বা ঠাকুমার তথ্যই ব্যবহার করতে পারবেন। বিবাহের আগের নাম, বিবাহের পর পদবি পরিবর্তন হলেও 2002 সালের তালিকা অনুযায়ী বিয়ের আগের নাম ও পদবিই দিতে হবে।
এছাড়াও ফর্মে আধার নম্বর দেওয়া ঐচ্ছিক হলেও নির্ভুল তথ্যের জন্য এটি পূরণে পরামর্শ দেওয়া হয়েছে। অবিবাহিত, বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন ব্যক্তিদের স্বামীর নাম বা স্ত্রীর নামের অংশটি ফাঁকা রাখতে হবে। ফর্ম জমা দেওয়ার আগে স্বাক্ষর বা টিপছাপ একজন সাক্ষীর সইসহ দেওয়া বাধ্যতামূলক। অনলাইনে ফর্ম পূরণ পদ্ধতি। রাজ্যের বাইরে থাকা ভোটাররা 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। প্রথমে https://ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে। ফোন নাম্বার বা এপিক নাম্বার দিয়ে লগইন অথবা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। লগইন করার পর এসআইআর এনুমারেশন অনলাইন ফর্ম পূরণ করে প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। পুরনো তালিকার নাম খোঁজার উপায়। যেসব ভোটারের নাম পুরনো তালিকায় ছিল তারা সহজেই তা খুঁজে নিতে পারবেন। 1 https://ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে যান। 2 ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002 বিকল্পটি নির্বাচন করুন। 3 জেলা ও সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র বেছে নিয়ে আপনার বুথ বা পোলিং স্টেশন নির্বাচন করে ফাইনাল রোলে ক্লিক করুন। ক্যাপচা কোড লিখে পিডিএফ ফাইল খুলুন। এই ফাইলে 2002 সালের নাম, ঠিকানা, লিঙ্গ, বয়স এবং ফটো আইডি নাম্বার দেখা যাবে। যদি তালিকায় নাম না থাকে তবে 9 ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকার পর যোগ্যতার প্রমাণপত্র জমা দিয়ে নাম অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে। এসআইআর ফর্ম পূরণের নিয়মাবলী জানালো নির্বাচন কমিশন। এসআইআর ফর্ম পূরণ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে তা নিরসনে বিস্তারিত নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। কে ফর্ম পূরণ করবেন, কোন ভাষা ব্যবহার করা হবে এবং ফর্মে কেমন ছবি দিতে হবে সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। কে ফর্ম পূরণ করবেন? সাধারণত যার ফর্ম সেই নির্দিষ্ট ব্যক্তিরই তা পূরণ করার কথা। তবে যদি কোনো ব্যক্তি লিখতে অক্ষম হন সেক্ষেত্রে বুথ লেভেল অফিসার তাকে ফর্ম পূরণে সহায়তা করবেন। তবে ফর্মের স্বাক্ষর অবশ্যই নির্দিষ্ট ব্যক্তি বা তার কোনো আত্মীয়কে করতে হবে। হোমে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে নিয়ম। যদি কোনো ব্যক্তি হোমে থাকেন তাহলে বেসরকারি হোম কর্তৃপক্ষ ফর্ম পূরণ বা স্বাক্ষর করতে পারবেন। সেক্ষেত্রে বিএলওকে অবশ্যই গোটা বিষয়টি লিপিবদ্ধ করে রাখতে হবে। ফর্ম পূরণের ভাষা। ফর্ম পূরণের জন্য নির্দিষ্ট কোনো কঠোর নির্দেশিকা নেই। পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিত্ব আইনে কয়েকটি বিধানসভায় বাংলা, কয়েকটিতে হিন্দি এবং কিছু জায়গায় ইংরেজি ভাষার কথা বলা আছে। সংশ্লিষ্ট ভাষাতেই ফর্ম পূরণ করা যাবে। তবে কেউ যদি পুরোপুরি বাংলা, হিন্দি বা ইংরেজিতে ফর্ম পূরণ করেন তাতেও কোনো অসুবিধা নেই। তবে রোল বা তালিকায় নাম ওঠানোর সময় মিলিয়ে নেবার সুবিধার জন্য বাংলা বা ইংরেজিতে ফর্ম পূরণ করা সুবিধাজনক। কোন কালির ব্যবহার? কালি ব্যবহারের বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশিকা না থাকলেও কালো বা নীল কালি ব্যবহার করা ভালো বলে জানিয়েছেন অরিন্দম নিয়োগী। কেমন ছবি প্রয়োজন? ফর্মে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যবহার করতে হবে। সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ কালার ফটো ব্যবহার করা ভালো, সেক্ষেত্রে প্রিন্ট বা ছবি স্পষ্ট আসে। রিলেটিভ বা আত্মীয় কারা হবেন? এসআইআর এনুমারেশন ফর্মে রিলেটিভ বা আত্মীয় হিসেবে রক্তের সম্পর্ক রয়েছে এমন কারোর নাম দিতে হবে। বাবা, মা, পিতামহ বা মাতামহের নাম দেওয়া বাঞ্ছনীয়। এটি জন্ম পরিচয়পত্রের সঙ্গে তথ্যের সঠিক সংযোগ স্থাপনে সহায়তা করবে। ফর্মে ভুল হলে করণীয়। যদি ফর্মে কোনো তথ্য ভুল হয়ে যায় সেক্ষেত্রে সেই ভুল তথ্যটি পেন দিয়ে কেটে পাশে সঠিক তথ্য লিখতে হবে এবং নতুন তথ্য লেখার পর স্বাক্ষর করা বাধ্যতামূলক। কমিশন পরামর্শ দিয়েছে যদি কোনো ফর্মে বেশি কাটাকুটি হয় তবে ভোটার সেটি নিজের কাছে রাখতে পারেন এবং তুলনামূলক কম কাটাকুটি হয়েছে যে ফর্মটিতে সেটি বিএলওকে জমা দিতে পারেন। প্রতিটি ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা নির্বাচন কমিশনের পক্ষে সহজ নয়। 6 দিন পর ইনুমেরেশন ফর্মে বিরাট বদল। কমিশন জানালো অর্কদীপ্ত মুখোপাধ্যায়, নজরে 26। বাংলায় শুরু হয়ে গিয়েছে এসআইআর। আজ সোমবার সন্ধ্যে 6টা পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে 550 কোটি বেশি এনিউমেরেশন বিলি করে ফেলেছেন বিএলওরা। 6 দিন পর নির্বাচন কমিশন জানালো এনিউমেরেশন ফর্মে ভোটারের ছবি বাধ্যতামূলক নয়। রাজ্য জুড়ে অফলাইনে চলছিল এনিউমেরেশন ফর্ম ফিল আপ। এখন অনলাইনেও এনিউমারেশন ফর্ম পূরণ করার পোর্টাল ও বিশেষ অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন। voters.eci.gov.in এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন ভোটাররা। তবে অফলাইন হোক বা অনলাইন এনিউমারেশন ফর্মে ভোটারের ছবি বসানো ছিল বাধ্যতামূলক। কমিশনের তরফে ফর্মে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ কালার ফটো লাগানোর কথা বলা হয়েছিল, কিন্তু সেই নিয়ম এবার বদলে গেল। অনলাইনে কিভাবে এনিউমারেশন ফর্ম ফিল আপ? voters.eci.gov.in এই ওয়েবসাইটে প্রথমে লগ ইন করতে হবে। দিতে হবে এপিক নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর বা রেজিস্টার্ড ইমেল আইডি। এরপর এবার ক্যাপচা পূরণ করে ক্লিক করতে হবে রিকোয়েস্ট ওটিপিতে। রেজিস্টার্ড মোবাইলে আসা 6 সংখ্যার ওটিপি দিয়ে ভেরিফাই করে লগ ইন করা যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে খুলবে একটি নতুন পেজ, যেখানে সার্ভিস মেনুর মধ্যেই রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SAER 2026।
সেখানে ক্লিক করলে আপনাকে বলা হবে নিজের রাজ্য বেছে নেওয়ার জন্য। পশ্চিমবঙ্গ সিলেক্ট করার পর আপনাকে দিতে হবে ভোটার কার্ডের নম্বর বা এপিক। তথ্য দেওয়ার পর আপনার এপিক নম্বর, নির্বাচনী ক্ষেত্র, বিএলওর নাম, ফোন নম্বর সহ যাবতীয় তথ্য বেরিয়ে আসবে। তবে মাথায় রাখতে হবে একটা জিনিস, আধারে যে নামটা যে বানানে আছে সেই বানানেই তা যেন আধার এবং এপিক এই দুটোতেই থাকে। এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে ফের একবার সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এবার যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনাকে নিয়ে যাবে সরাসরি এনিউমারেশন ফর্মের পেজে। এখন যদি এনিউমারেশন ফর্ম ফিল আপ করার সময় আপনার মোবাইল নম্বরটি লিঙ্কড করা নেই তাহলেও সমস্যা নেই, নিচেই একটা ক্লিক হিয়ার অপশান দেখবেন। সেই সূত্রে আপনি ফর্ম 8 ফিল আপ করবেন। ফিল আপ করলে অটোমেটিক্যালি লিঙ্কড হয়ে যাচ্ছে আপনার এপিকের সঙ্গে আপনার মোবাইল নম্বরের। আর পরবর্তী ধাপে আপনাকে সিগনেচার করতে হবে। মোবাইলে আঙুল বুলিয়েই সে কাজ হয়ে যাবে সহজেই। ইসিআইআর-এর এনুমারেশন ফর্মে সাম্প্রতিক ছবি কি লাগাতেই হবে, স্পষ্ট করে জানালো নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসিআইআর। বিএলওরা প্রতিটি ঘরে পৌঁছে দিচ্ছেন এনুমারেশন ফর্ম। এই ফর্মে দেখা যাচ্ছে ভোটারের একটি ছবি ছাপা রয়েছে, তার পাশের বক্সে সাম্প্রতিক ছবি লাগানোর জায়গা রয়েছে। পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সোমবার স্পষ্ট জানিয়েছে যে গণনা ফর্মের সঙ্গে ভোটারের ছবি সংযুক্ত করা বাধ্যতামূলক নয়, যদিও এর জন্য একটি স্থান নির্দিষ্ট করা আছে। বর্তমানে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচির অংশ হিসেবে রাজ্য জুড়ে ভোটারদের মধ্যে এই গণনা ফর্ম বিতরণ করা হচ্ছে। এক আধিকারিক জানা সাংবাদিকদের বলেছেন, ফর্মের মধ্যে পাসপোর্ট আকারের ছবির জন্য একটি জায়গা রাখা হলেও এটি সম্পূর্ণ ঐচ্ছিক এবং বাধ্যতামূলক নয়। রাজ্য অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, ভারতের নির্বাচন কমিশন থেকে গণনা ফর্মে ছবি সংযুক্ত করার বিষয়ে কোনো নির্দেশিকা জারি করা হয়নি, তাই ছবি জমা দেওয়া এখনও স্বেচ্ছাধীন। এদিকে অন্য এক আধিকারিক সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত তথ্য দিয়ে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত 5.85 কোটিরও বেশি গণনা ফর্ম বিতরণ করা হয়েছে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল দুপুরেই বড় আশঙ্কার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দওয়াল ব্যুরো যেভাবে তাড়াহুড়ো করে এসআইআর-এর কাজ করতে চাইছে বিজেপি এবং নির্বাচন কমিশন, তাতে মানুষের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হতে পারে বলে এদিনই উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এও জানান, এসআইআর স্টে হওয়া উচিত। মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের কিছু পরেই এসআইআর নিয়ে তৃণমূলের তরফে সুপ্রিম কোর্টে দায়ের হলো মামলা। আগামীকাল মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এদিন তৃণমূলের তরফে সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করেছেন দলের 2 সাংসদ দোলা সেন ও মালা রায়। আদালতে তাদের আবেদন, এসআইআর-এর মতো গুরুত্বপূর্ণ কাজ এত তাড়াহুড়ো করে করা উচিত নয়, তাতে অনেক ভুল থাকতে পারে। এদিন উত্তরকন্যার বৈঠক থেকে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নোটবন্দির মতো এসআইআরও গায়ের জোরে পগার পার করবে ভাবছে, কিন্তু পগার পার ওদের হতে হবে, বাংলার মানুষ ক্ষমা করবে না। তারপরে নাটকীয় ভঙ্গিতে সোজাসুজি নির্বাচন কমিশনের সিইওর উদ্দেশ্যে মন্তব্য, হ্যালো স্যার, ক্যান ইউ হিয়ার মি? কিছুক্ষণ বিরতির পর যোগ করলেন, আমার মনে হয় এসআইআর স্টে করা উচিত। কোটি কোটি মানুষ এখনও ফর্মই পায়নি। কেনই দাবি? মুখ্যমন্ত্রীর বক্তব্য, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার সম্ভাবনা, তার আগে এত কম সময়ের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি, ফর্ম ফিল আপ বাস্তবে অসম্ভব। অভিযোগ, এই 3 মাস যাতে রাজ্য কোনো কাজ করতে না পারে তাই সুপার এমার্জেন্সির মতো অবস্থা তৈরি করে অফিসারদের আটকে রেখেছে। টিচারদের স্কুল করতে হচ্ছে, আবার বিএলওদের দায়িত্ব সামলাতে হচ্ছে। 2 ঘন্টায় কতবারই যেতে পারবে? কেন্দ্রকে বিধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, মানুষের হৃদয় কাঁদছে আর বিজেপি হাসছে, কিন্তু জেনুইন ভোটারের নাম বাদ গেলে ছেড়ে কথা বলবো না। যত আঘাত করবে তত প্রত্যাঘাত হবেই। তৃণমূলের অভিযোগ, এসআইআর-এর নাম করে বাংলার প্রকৃত ভোটারদের একাংশের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। এ ব্যাপারে শাসক দলের হাতে কিছু নথি এসেছে বলেও খবর। তারই ভিত্তিতে এদিন তৃণমূলের তরফে সুপ্রিম কোর্টে দায়ের করা হলো মামলা। 2002 ভোটার তালিকায় নাম নেই আপনার? কোন কোন নথি হাতের সামনে রাখবেন? পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর 2025 আর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি 2026। কিভাবে পুরনো ভোটার তালিকায় নিজের নাম খুঁজবেন? 1. আপনি 2002 সালের ভোটার তালিকায় আপনার বা পরিবারের সদস্যদের নাম রয়েছে কিনা তা দেখতে পারেন পশ্চিমবঙ্গের সিইও ওয়েবসাইটে। যান https://sebngal.wb.gov.in। 2. ইলেকট্রাল রোল অফ এসআইআর 202 অপশনটি নির্বাচন করুন। 3. জেলার তালিকা থেকে আপনার জেলা বেছে নিন।
4 সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র নির্বাচন করে ফাইনাল রোলে ক্লিক করুন। 5 ক্যাপচা কোড লিখে পিডিএফ ফাইল খুলুন। এই ফাইলের দ্বিতীয় পাতায় নির্বাচন তালিকা 202 নামে ভোটারদের নাম, ঠিকানা, লিঙ্গ, বয়স, আত্মীয়ের নাম এবং ফটো আইডি নম্বর দেখা যাবে। যদি আপনার নাম তালিকায় না থাকে, যদি পুরনো তালিকায় আপনার বা পরিবারের কারোর নাম না থাকে, চিন্তা কিছু নেই। ডিসেম্বর মাসে প্রকাশিত খসড়া তালিকা প্রকাশের পরে আপনি দাবি বা আপত্তি জানাতে পারবেন। যাদের নাম খসড়া তালিকায় থাকবে না তাদের কাছে নির্বাচন কমিশন নোটিশ পাঠাবে। এরপর যোগ্যতার প্রমাণপত্র জমা দিয়ে নাম অন্তর্ভুক্ত করার অপশন রয়েছে আপনার কাছে। কোন কোন নথি প্রয়োজন হবে? আপনার পরিচয়, বয়স এবং বাসস্থানের প্রমাণ হিসেবে নিচের যে কোনো নথি জমা দিতে পারেন। পাসপোর্ট, জন্ম শংসাপত্র বা শিক্ষাগত শংসাপত্র, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারীর আইডি বা পেনশন পেমেন্ট অর্ডার, সরকারি ব্যাংক, পিএসইউ বা লোকাল অথরিটির দেওয়া পরিচয়পত্র, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, বন অধিকার সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র এসসি, এসটি বা ওবিসি, এনআরসি নথি বা সরকার কর্তৃক ইস্যু করা জমি বা বাড়ির বরাদ্দপত্র। এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন নিশ্চিত করতে চায় যে ভোটার তালিকা থাকবে সম্পূর্ণ, সঠিক ও অবাধ, যাতে আগামী নির্বাচনে কোনো বৈধ ভোটার বঞ্চিত না হন। খবর আজকের মতন এই পর্যন্তই। নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।